হ্যালো বন্ধুরা, আমি আজকে রান্না করব চিকেন কষা। তার জন্য আমি নিয়ে নিয়েছি লঙ্কা, রসুন, টমেটো, আদা, পেঁয়াজ। এগুলো পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। মাংসটা ধুয়ে নেব ভালো করে। ধোয়া হয়ে গেছে। এখন আলুগুলো কেটে নিয়েছি। এখন কড়াইটা বসিয়ে দেব। কড়াইয়ে তেল দিয়ে দেব। এখন আলুগুলো দিয়ে দেব। লবণ, হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে আরেকটু তেল দিয়ে দেব। তেল দিয়ে সম্বাসটা রেডি করে রেখেছি। 3টে শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, গোটা সাদা জিরে, 2টো তেজপাতা, পেঁয়াজ আর টমেটো। তেলটা গরম হয়ে গেছে। শুকনো লঙ্কা দিয়ে দেব, সাদা জিরে দিয়ে দেব, দারচিনি এলাচগুলো দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে একটু নেড়ে টমেটোগুলো দিয়ে দেব। একটু লবণ দিয়ে দেব। দিয়ে ভালো করে ভেজে নেব। এখন মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দিয়ে একটু নেড়ে হলুদ, লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। মাংসটাকে ভেজে জলটা শুকিয়ে নেব। তোমার জলটা শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেল বেরিয়ে গেছে মাংসর। এখন মশলাটা দিয়ে দেব। এখানে আছে লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। টমেটো পেস্টটাও দিয়ে দেব। দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নেব। এখন টক দইটা দিয়ে দেব। টক দইটা দিয়ে ভালো করে কষিয়ে নেব একটু জল দিয়ে। তো জল দিয়ে দিয়েছি। এখন আমি একটু ঢাকা দিয়ে দেব।
ঢাকা দিয়ে ঢাকাটা খুলে দিয়েছি। এখন আলুগুলোও দিয়ে দেব। আলুগুলো দিয়ে একটু নেড়ে আরেকবার ঢাকা দিয়ে দেব। তো ঢাকা দিয়ে আমি 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে দেব। দেখতেই পাচ্ছ তেল বেরিয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব ভালো করে। কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দেব। ঝোলের জলটা আমি আগে থেকেই ফুটিয়ে রেখেছিলাম, তার জন্য দেওয়ার সঙ্গে সঙ্গে টকবক উঠে গেছে। মাংসটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে।